গুড মর্নিং। আজকে 2025 সালের 6ই নভেম্বর। আজকে আমি ইউটিউব চ্যানেল ওপেন করতে চলেছি, ঠিক আছে? মানে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটারকে আপনাদের সহ্য করতে হবে। চলুন ফুলটা এবার নিয়ে আসি বাজার থেকে। এই ফুল নেওয়া আমার হয়ে গেছে, এবার একটু গাড়িটাকে পুজো করব, তারপরে বেরোবো। মালা, এই বেলপাতা সব সময় চেষ্টা করবেন, আমিও করি, সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন নিচ্ছিদ্র। এই হয়ে গেল গতি দ্বারা স্টিকার লাগানো, এটা লাগাতে হয়, নাহলে সিএফ হয় না। জয় মা তারা তারা। আজকে আমার গাড়ি সিএফ আছে, ঠিক আছে? তো ওই সিএফ এর কারণে এখন আমাকে যেতে হচ্ছে বারাসাতে সিএফ গ্রাউন্ডে। তো এই ভিডিওটাই আমি তুলে ধরবো, এই সিএফ করতে কি কি লাগে, কি ডকুমেন্টসের দরকার, হ্যাঁ, আর কখন কখন সিএফ হয়। হ্যাঁ, তো আমার যেহেতু কমার্শিয়াল গাড়ি, আমার 2 বছর অন্তর অন্তর, এতদিন অবধি ছিল হচ্ছে 2 বছর অন্তর অন্তর সিএফ। এবার যেহেতু গাড়ির বয়স 8 বছর হয়ে গেল কমপ্লিট, এই সামনেবার থেকে প্রত্যেক বছর করে আমাকে সিএফ করতে হবে। আর সিএফের কি কি কাগজপত্র, ডকুমেন্টস কি কি করতে হয় গাড়ি সম্পর্কে আমি সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে বলছি। চলুন, আমার দেরি হয়ে গেছে, ঠিক আছে? আমাকে 12টার মধ্যে পৌঁছতে হবে বারাসাত সিএফ গ্রাউন্ডে। বেরিয়ে গেলাম বাড়ির থেকে, এবার যাব হচ্ছে বারাসাত সিএফ গ্রাউন্ড। যাবতীয় তথ্য আমি দেব। তো বারাসাত সিএফ গ্রাউন্ডের দিকে এগোচ্ছি। তো হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হচ্ছে সিএফ করতে কি কি লাগে ডকুমেন্টস। সিএফ করতে আহামরি কিচ্ছু ডকুমেন্টস সেরকম লাগে না, গাড়ির কাগজপত্রগুলোই জেরক্স লাগে। যদি আপনি এজেন্ট মাধ্যমে করেন তো ওই এজেন্টকে দিয়ে দিলে পারি কাগজপত্রগুলো, যেমন নাকি আপনার আরসি বুকের জেরক্স লাগবে, পলিউশনের জেরক্স লাগবে, তারপরে ধরুন পারমিটের জেরক্স লাগবে, হ্যাঁ, এই ধরনের 5টা আইটেম লাগবে। আর এনারা নেয় হচ্ছে সিএফের ক্ষেত্রে, করে দেওয়ার ক্ষেত্রে 1500 থেকে 2000 টাকার মধ্যে। এটা মনোপলি ব্যাপার, ঠিক আছে, যার থেকে যেরকম পারে নেয়। তো আমি যাকে দিয়ে করাই, আমি অনেক দিন ধরেই করাই ওনাকে দিয়ে, আমার সাথে চেনা জানা হয়ে গেছে। তা আমার এবারকার নিয়েছে হচ্ছে 2000 টাকা, ঠিক আছে। আর এবার দেখুন টুকটাক গাড়ির টাচার টাচাপ এগুলো তো আলাদা, এগুলো আলাদাভাবে আপনাকে গুনতি করতে হবে, ঠিক আছে। এবার ওখানে গিয়ে কি কি লাগে সেগুলো আমি আপনাদের জানিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওখানে যাই, তারপরে আমি বলবো কি কি লাগে ওখানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের মধ্যমগ্রাম চৌমাথা। এই চৌমাথার থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা চলে যাচ্ছে সোদপুরে, আর ডান দিকে বাদু, আর সোজা হচ্ছে বারাসাত। এখান থেকে বাঁদিকে সোদপুর চলে যাচ্ছে, আর ডান দিকে বাদু হচ্ছে ডাক বাংলো। ডাক বাংলোর থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে কলোনি মোড়ের দিকে, কৃষ্ণনগর চলে যাচ্ছে, বহরমপুর চলে যাচ্ছে, শিলিগুড়ি, আর ডান দিকে বনগা। আমি ডান দিকে বনগার দিকে যাব, কারণ সিএফ মাঠটা এইদিকে। এই হচ্ছে চাপাডালি মোড়, বাঁ দিক দিয়ে গেলে পারে কলোনি মোড়। আর আমি যে দিক দিয়ে যাচ্ছি
এখান থেকে একটুখানি এগিয়ে ডান দিকে যেই রাস্তাটা চলে যাচ্ছে, ঠিক আছে, এই যে সামনে আমুল মিল্ক ভ্যান, এইখান থেকে বসিরহাট, আর বাঁ দিকে বনগা রোড। এই হচ্ছে চাপাডালির বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা, এইখান থেকে বাঁ দিক দিয়ে, এই যে এইখান থেকে বাঁ দিকে গেলে পরে চাপাডালির বাস স্ট্যান্ড। এই হচ্ছে বারাসাত জেলা হাসপাতাল, ডান দিকে আমার। সামনে রেলগেট, রেলগেটটা খোলা আছে, দেখা যাক পার করা যায় না। আর হয়ে যাবে, বাস রয়েছে তো, ওই বাসগুলো না এগোতেই যায় না কোনো, আবার ব্যারিকেড এখানে। রাগ বাবা, পড়িস না পড়িস না, বেরিয়ে যাই। ঢুকে গেছি। এখান থেকে আর একটুখানি সিএফ, এই যে চলে এসেছি সিএফ গ্রাউন্ড। এখানে পার্কিং কেটে ঢুকতে হবে। হ্যাঁ, 80 টাকা পার্কিং নেব। এই হচ্ছে সিএফ মাঠ, এখানেই সিএফ হবে। এসব গাড়ি এসে, আরও প্রচুর গাড়ি আসবে এখানে, এইখানে অফিসার থাকবে। তো ফাইনালি আমার গাড়ি সিএফ কমপ্লিট হলো, সিএফ পাস। হ্যাঁ, এবার যাই, বাড়ির দিকে রওনা দিই। আচ্ছা, সিএফ গ্রাউন্ডে না ছবি তোলা একেবারে নিষিদ্ধ, ছবি ভিডিও তোলা নিষিদ্ধ। তা আমি তো ভিডিও করতে করতে ভেতরে ঢুকেছি, তো এবার তারপরে দেখি দেয়ালে লেখা রয়েছে যে সিএফ মাঠে ছবি তোলা যাবে না। আমি তারপরে আমার যে এজেন্ট ছিল ওনাকে আমি বললাম যে এরকম আমি একটু ভিডিও করে ফেলেছি। তখন উনি বললো যে ঠিক আছে, সিএফ চলাকালীন তো ভিডিও ওঠেনি, ওদের অসুবিধা হবে না। বেশ ঠিক আছে। আচ্ছা, সিএফে যেটা হলো সেটা সেরকম আহামরি কিছু না, ওই গাড়ি নিয়ে সামনে গেলাম অফিসারের, তো যিনি দেখছিলেন উনি ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার সব বললো, বলার করে গেছে, আর কিছু জিজ্ঞেসও করেনি, আর কিছু করে উনি ডান। যাওয়ার সময়ও রেলগেট খোলা পেয়েছি, আবার আসার সময়ও রেলগেট খোলা। এই লাইনটা বসিরহাটের দিকে চলে যাচ্ছে। বারাসাতের এই জায়গাটা ঠিক এই মেগা সিটি হাসপাতালের পাশেই আর কি। এখানে সকালবেলা মাছের আড়ত বসে, এখান থেকে মাছ টাছ যায় বিভিন্ন রকম জায়গায়, পাইকারি বিক্রি হয় ঠিক এই জায়গাটা। আচ্ছা, তখন না একটা কথা বলা হয়নি, আমার 1:30 নাগাদ আমার সিএফটা কমপ্লিট হয়ে গেছিলো। হ্যাঁ, সিএফের সেরকম প্রবলেম হয়নি, তবে একটা জিনিস মাথায় রাখবেন, গাড়িতে যেন কোনো রকম স্টিকার টিকার না থাকে, ঠিক আছে? যেমন নাকি অনেকে লাগান জানলার কাছে, তারপরে সামনে এই উইন্ডস্ক্রিনের ওপরে, এই স্টিকারগুলো যেন না থাকে, ঠিক আছে? কারণ আমার সামনে 4টে গাড়িতে খুলিয়েছে আছে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে হর্ন, মানে এদিক ওদিক হর্ন যেন না লাগানো থাকে, কারণ হর্নের ব্যাপারটা হতো না, হয় না জেনারেলি। তো একজন হর্ন বাজিয়েছে ওখানে ভুলবশত, ঠিক আছে? আর তার হর্নটা না একটু অন্যরকম ছিল। এবার সবার হর্ন পরীক্ষা করেছে, ঠিক আছে? ম্যাক্সিমামই ঠিকঠাকই ছিল, তা একজনকেই বার করে দিয়েছে, ঠিক আছে? সিএফ ফেল করেই দিয়েছে। তো বারাসাতে কিন্তু এখন একটু কড়াকড়ি, এত বছর আমি সিএফ করেছি তো কোনো সমস্যা হয়নি। এবছর কিন্তু একটুখানি বেগ পেতে হলো সবারই। আমাকে বলা হলো যে আমার গাড়িতে নাকি ভিডিও রয়েছে, আমি তো কোথাও ভিডিও খুঁজে পেলাম না। আমি যার মাধ্যমে গেছিলাম তাকে আমি ফোন করলাম,
যে এরকম আমাকে বলছে গাড়িতে ভিডিও রয়েছে, আমার গাড়িতে তো ভিডিও নেই। তা আমাকে বললো ঠিক আছে দেখছি ব্যাপারটা কী হয়েছে। ঠিক আছে, এই কথাটা বলার ছিল, এটা কিন্তু মাথা রাখবেন। ঠিক আছে, দেখুন এই যে জায়গাটা, এটা হচ্ছে পাঁচিল। ঠিক আছে, এই পাঁচিলের ওই পারেই কিন্তু এয়ারপোর্ট, এখান থেকেই প্লেন ওঠানামা করে। হ্যাঁ, আর পিছনে মেট্রো রেলের কাজ হচ্ছে, ওই জন্য টিন দিয়ে ঘেরা রয়েছে। এই পাশেরটাই হচ্ছে এয়ারপোর্ট, আর আমার বাড়ি হচ্ছে ঠিক ওই পারটায়। এই হচ্ছে আমাদের মাইকেল নগর। আচ্ছা, ভিডিওটা এখানেই শেষ করছি আমি, আর দীর্ঘায়িত করব না। তার কারণ হচ্ছে এটা তো আমার প্রথম ভিডিও, তো আপনারা কিন্তু একটুখানি দেখবেন। ঠিক আছে, আর হ্যাঁ, যেটা বলার আমি প্রথমেও বললাম, বলেছিলাম, এখনও বলছি, আমার চ্যানেলের কিন্তু এখনও ঠিকঠাক করে নাম দিতে পারিনি। আপনারা একটুখানি কাইন্ডলি যদি মানে আমাকে ভালোবাসেন, মানে চ্যানেলটা যদি এগিয়ে নিয়ে যেতে চান আপনারা, তাহলে একখানা নাম আমাকে সাজেস্ট করবেন কমেন্টের মাধ্যমে। ঠিক আছে, এটা আশা কিন্তু আপনাদের থেকে আমি রাখলাম। ঠিক আছে, ওকে, বাই।